ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে বছরের অন্যতম বৃহৎ অটোমোবাইল প্রদর্শনী সেমস গ্লোবাল আয়োজিত ঢাকা অটো এক্সপো, যেখানে দেশের বাজারের ভবিষ্যৎ গতিশীলতার একটি স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। নতুন প্রযুক্তি, আধুনিক ডিজাইন এবং ইলেকট্রিক ভেহিকেলের প্রবল উপস্থিতি এই ইভেন্টের আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই এক্সপোতে জাপানি অটোমোবাইল জায়ান্ট টয়োটা তাদের নির্ভরযোগ্য ও দক্ষ প্রযুক্তির বিভিন্ন মডেল প্রদর্শন করেছে, যেখানে ফুয়েল এফিসিয়েন্সি, দীর্ঘমেয়াদী রিলায়েবিলিটি এবং হাইব্রিড প্রযুক্তি ছিল প্রধান আকর্ষণ। In fact, we see good potentiality in Bangladesh. Our GDP is growing, our capita income is growing, and we find that it's a good opportunity in Bangladesh, and that's why we came here to serve more closely to Toyota customer in Bangladesh. Bangladesh, as a whole, Toyota is almost 80%, and among these 80%, actually almost 80 to 90% is JDM model. Yeah, that's true. But যেহেতু বাংলাদেশে পলিসিটার উপর ডিপেন্ডেন্সি মার্কেট জেনারিক মেডিকেল ইম্পোর্ট ইজ forbidden. So that is the reason যে এটা আছে। বাট একটা জিনিস আমি বলতে চাই, অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে ডোমেস্টিক মার্কেট, মানে ডোমেস্টিক মার্কেটের জন্য, বাট ডিস্ট্রিবিউটার যেগুলো নিচ্ছে ওগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ফর এই টপিক্যাল এনভায়রনমেন্টের জন্য বাংলাদেশের মার্কেটের জন্য ওগুলো। আমি আই এম নট এগেইনস্ট দ্যাট, বাট আমি বলবো যে বেনিফিটটা টয়োটা কাস্টমার পাচ্ছে নতুন গাড়ি কিনে, সেটা হচ্ছে যে you can be 100% reliable on that, and you are getting warranty, you are getting perfect after service. অন্যদিকে মিৎসুবিশি তাদের জনপ্রিয় এক্সপেন্ডার মডেলটি উপস্থাপন করে, যা একটি 7 সিটার এমপিভি। এতে রয়েছে 1.5 লিটার মেভিক ইঞ্জিন, স্মুথ অটোমেটিক ট্রান্সমিশন এবং প্রশস্ত কেবিন, যা পারিবারিক ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী এবং শহর, হাইওয়ে উভয় ক্ষেত্রেই স্থিতিশীল পারফরম্যান্স প্রদান করে। ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে সবচেয়ে বেশি আলোচিত ছিল দীপাল SO7, একটি ফিউচারিস্টিক ইলেকট্রিক এসইউভি। এই মডেলে রয়েছে লং রেঞ্জ ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট ফিচার। এই ডিজিটাল ককপিট, বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং স্মার্ট কানেক্টিভিটি সিস্টেম এটিকে সম্পূর্ণ আধুনিক ইভি অভিজ্ঞতায় রূপান্তর করেছে। প্রিমিয়াম লাক্সারি সেগমেন্ট মার্সিডিজ বেঞ্জ তাদের উচ্চমানের এসইউভি এবং সেডান মডেলটি প্রদর্শন করেছে, যেখানে সেফটি টেকনোলজি, বিলাসবহুল ইন্টেরিয়র এবং শক্তিশালী পারফরমেন্সের সমন্বয় লক্ষ্য করা যায়। চীনা অটোমোবাইল ব্র্যান্ড গ্যাগ তাদের নতুন এসইউভি লাইন আপ এবং স্মার্ট ভেহিকল প্রযুক্তি প্রদর্শন করে, যেখানে উন্নত কানেক্টিভিটি, ফিউচারিস্টিক ডিজাইন এবং আরামদায়ক ড্রাইভিং এক্সপেরিয়েন্স বিশেষভাবে নজর কেড়েছে। দুই চাকার সেগমেন্টে ভি-মোটো তাদের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করেছে, যা বিশেষভাবে শহরে যাতায়াতের জন্য তৈরি। এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট, লো মেইনটেনেন্স সিস্টেম এবং স্মার্ট ডিজাইন, যা পরিবেশ বান্ধব ট্রান্সপোর্টেশনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্দেশ করে। ঢাকা অটো এক্সপোতে সবচেয়ে আলোচিত এসইউভিগুলোর মধ্যে এমজি এইচএস একটি বড় হাইলাইট ছিল। এটি এমজি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মিড সাইজ এসইউভি, যেটি ডিজাইন, টেকনোলজি আর পারফরমেন্সের সব দিক থেকে প্রিমিয়াম ফিল দেয়। এমজি এইচএস সাধারণত একটি 2.0 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা নতুন হাইব্রিড ভার্সনে পাওয়া যায়, যেটা প্রায় 200+ হর্স পাওয়ারের কাছাকাছি শক্তি তৈরি করতে পারে এবং স্মুথ 7 স্পিড ডিসিটি গিয়ারবক্স সাথে আসে। এর এক্সেলারেশন বেশ রেসপন্সিভ, তাই হাইওয়ে ড্রাইভিং এ এটি খুব স্টেবল এবং কনফিডেন্ট ফিল দেয়। এছাড়াও বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড উপস্থাপন করে তাদের বানানো বাংলার ইভি প্রোটোটাইপ মডেল এমইভি। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেগা ইলেকট্রিক ভেহিকল তৈরি করছে।
এমইভি আমাদের ব্র্যান্ড দিয়ে শুরু করেছে। আমাদের 3টি ব্র্যান্ড আছে, এমইভি, অটোমেক্স, আর একটা হচ্ছে গ্লাইডার। আমরা এমইভি করেছি ট্রাক, মিনিবাস, এসইউভি, স্যাডানের ক্ষেত্রে, আর অটোমেক্স করেছি 3 হুইলারের জন্য, এবং গ্লাইডার করেছি মোটরসাইকেল 2 হুইলার। অটোমোবাইল সেক্টরে যত ধরনের ইউনিট হয় আমরা ফুল সেটআপটাই নিয়ে এসেছি। আমরা কমার্শিয়াল ভেহিকেলও করছি, আমরা ইঞ্জিন চালিতও করব, যেগুলো হেভি লোডেড গাড়ি সেগুলো ইঞ্জিন চালিত আপনার মার্কেটে পাওয়া যায়। আমাদের ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন মিরেশ্বরে। মাসে ক্যাপাসিটি হচ্ছে 3200 ইউনিট প্রতি মাসে। আমরা স্কেডিউ করছি না, সিকেডিউ করছি না, আমরা ফুললি ম্যানুফ্যাকচার করছি। আমরা বডি শিট নিয়ে এসেছি, প্রথমে বডি শিট নিয়ে এসে শীটে প্রেস মেশিনে বেস করে চেসি বানাচ্ছি। চেসি থেকে বডির যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো বানাচ্ছি। বানানোর পরে সেটা অটোমেটিক রোবোটিকের মাধ্যমে ওয়েল্ডিং করে এবং পেইন্ট করে তারপরে ফিনিশ অ্যাসেম্বলি করে আমরা গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং করছি। 60+ বিতে ফরেনার যারা টেকনোলজি সম্বন্ধে খুব ভালো করে জানতো এবং দে আর দ্য এক্সপার্ট, সাথে আমাদের বাঙালি যে ইঞ্জিনিয়াররা আছেন তারাও সম্পৃক্ত হয়েছে। ফুল টিম আমাদের এখানে কাজ করছে এই টেকনোলজিটাকে কমপ্লিট করার জন্য। আমরা এই পর্যন্ত মেলায় 52 ইউনিট অলরেডি এসইউভি আমাদের বুক হয়ে গেছে, অন্যান্য ইউনিটগুলোও বুক হয়েছে, বাট আমরা কমার্শিয়াল প্রোডাকশনে যাব জুলাইয়ের পর থেকে, এন্ড অফ জুলাই। আমরা এখন প্রি অর্ডার নিচ্ছি এবং জুলাই থেকে আমাদের অর্ডারগুলো কমপ্লিট হয়ে যাবে, জুলাই আমরা মার্কেটে চলে আসতে পারবো। স্যার প্রাইস রেঞ্জ আমাদের, আমরা যদি এসইউভির কথা বলি, আপনি কম্পেয়ার টু বিআরডি আমাদের প্রাইস রেঞ্জটা কম। বিআরডি যদি PHEV আপনার 62 লাখ সল সিলিয়ন 6 যেটা, আমাদের এটা 45 লাখ। আমাদের এটার ব্যাটারি ব্যাকআপও বেশি, ইঞ্জিন ক্যাপাসিটিও বেশি। বিআরডি আপনাকে দিচ্ছে 1.7 কিলোওয়াটের ব্যাটারি, যেটা PHEVর ক্ষেত্রে আমরা দিচ্ছি 3.2 কিলোওয়াটের ব্যাটারি। বাংলাদেশ ইভির জন্য রেডি, বাট এই জন্য বলবো যে আমরা শুধু ইভি গাড়িটাই বানাচ্ছি না, ইভির সাথে ইভির যত সাপোর্টিং জিনিস লাগে, বিশেষ করে চার্জিং স্টেশন। উই হ্যাভ দ্য ফুল সেট আপ টু মেক দ্য চার্জিং স্টেশন ওভার দ্য কান্ট্রি। আমরা বাংলাদেশের সবগুলো জেলা উপজেলায় সব জায়গাতে আমরা চার্জিং স্টেশনগুলো সেট আপ করব। আমাদের গ্রুপের আরেকটা প্রতিষ্ঠান আছে ম্যাঙ্গো টেকনোলজি, যারা আপনার ইভি চার্জার, মোটর এবং কন্ট্রোলার সব কিছুই বানায় এবং সেটা একবারে দেশের সব পর্যায়ে ছড়ায় দিই। সব মিলিয়ে এই অটো এক্সপো শুধু একটি প্রদর্শনী নয়, বরং বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যতের একটি বাস্তব প্রতিচ্ছবি। টয়োটা ও মিৎসুবিশির মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সাথে বিপাল, এমজি এবং গ্যাকের মতো নতুন প্রজন্মের ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে এবং মার্সিডিজ বেঞ্জের লাক্সারি উপস্থিতি, সবকিছু মিলিয়ে এটি ছিল একটি সম্পূর্ণ ও আন্তর্জাতিক মানের অটোমোবাইল অভিজ্ঞতা।